তোমাকে দুই গালে দুটা যদি ঠাস ঠাস করে চড় মারতে পারতাম তাহলে শান্তি পেতাম আমি। মারো। মারবো? হ্যাঁ, কেন মারবো? তুমি তো আমার স্বামী, যদি আমার কোনো দোষ পেয়ে থাকো তাহলে আমাকে মারতেই পারো, কারণ ভুল করলে যেরকম বাবা মা শাসন করে তুমিও শাসন করতে পারো, সমস্যা নাই তো। আর আগে যখন আমার বিয়ে হয়েছিল না, তখন বাবা মা আমার গার্জিয়ান ছিল, আর এখন তো আমার সব কিছু তুমি, আমার দায়িত্ব তুমি নিয়েছো। সারাদিন আমি যখন যেটা খেতে চাচ্ছি সেটা আমাকে এনে দিচ্ছ, আমার চাহিদা পূরণ করছো, আমার অসুস্থ শরীর হলে তুমিই দেখছো। তো আমার যদি কোনো অপরাধ পাও তাহলে তো তুমি আমাকে মারতেই পারো। তো এই যে তোমাকে মারতে চালাম আমি, তো যাও ফোন দাও তোমার বাবা মাকে, ফোন দিয়ে বলো যে এরকম করছে, বিয়ে করে নিয়ে বিয়ে দেওয়ার পরে দেখো কি করছে আমাকে। বলো বলো। শোনো, আমি এতটা অধৈর্যশীল মেয়ে না যে স্বামী একটু শাসছে সঙ্গে সঙ্গে বাবা ভাইকে ফোন দিয়ে আমি বলবো। আমি জানি এই সংসারটা ছেড়ে যদি চলে যায় তারপরে আমার কি পরিণতি হবে। 2 দিন সবাই আমাকে ভালোবাসবে, তারপরে সবাই আগের মতো একটা ঘরের কোনায় আমাকে কথা শুনিয়ে ফেলে রাখবে। আর ধৈর্য ধরতে হবে, স্বামী তো 2টা কথা শোনাতেই পারে, সেজন্য কি আমি এই ঠুনকু বিষয়ে সংসার ছেড়ে চলে যাব? ওরকম মেয়ে আমি না, কারণ এই সংসারটা আমি নিজে হাতে গড়িয়েছি। কেন সবাই তো একটু বকা দিলে বাপে ফোন দিয়ে বলে আব্বু বাবা আমাকে এই বলছে তুমি আসো জলদি। বাবার বাড়ির আদরের মেয়ে কে হয় না বলো তো? বাবার বাড়ির আদরের মেয়ে ছেলে সবাই হয়, সব বাবা মাই কিন্তু কষ্ট করে তাদের সন্তানকে লালন পালন করে। আমি আমার সন্তানকে বড় করছি, আমি জানি সন্তানের প্রতি কি পরিমাণ